বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे औला अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला व आलिहि व सुहाबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यदीना। वो हबीबे किबरिया है, रहमतुल लिल आलमीन। लुत्फ फरमाते हैं सब पर, यह पहचाने रसूलुल्लाहुम्मा जुरे व अला आली सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित অধ্যকার হাটহাজারী উপজেলার গুমান মর্দন কাটাখালী কুল এলাকাবাসীর যত উৎসবে পবিত্র মিলাদ মুস্তাফা এবং ফাতিহায়ে ইবনে মুস্তাফা তথা ফাতিহায়ে আজলাহুম উপলক্ষে আজম শান সুন্নি সম্মেলন 2017 আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমি গুনহেগারকে একটা বিষয় দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে মাযহাবের গ্রহণযোগ্যতার দলিল, সাথে সাথে বিভিন্ন শরীয়তের মাসআলা মাসাইল, মাযহাব ভিত্তিক যে
বর্ণনা করতে হয়, মাযহাব মেনেই কোরআন এবং সুন্নাহ পালন করতে হয়, সেই বিষয়ে আলোচনা করার জন্য জিম্মাদারি দিয়েছেন। এখন বর্তমানে গোটা বিশ্বে কিছু এমনও মুসলমান দেখা যায় যারা বলে মাযহাবের কোনো দরকার নাই, কোরআন হাদিস যথেষ্ট। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ মাযহাবের ইমামগণ, যিনি আমাদের ইমাম, ওনার ইন্তেকাল প্রায় 1400 বছর আগের কাছাকাছি, না 1300 বছর পার হয়ে গেছে, 150 হিজরি ওনার ইন্তেকাল। এখন চলে 1437 না 38, 1438 হিজরি চলছে। 1438 থেকে 150 বাদ দেন, যত হয়। আর ওনার জন্ম তো 80 হিজরিতে। তো 80 হিজরিতে যার জন্ম, তাহলে প্রায় কত? 1350 বছর আগে, 1350 বছর আগের আমাদের ইমাম। এই ইমাম যে মানতে হবে কোরআন এবং সুন্নাহর সমাধান ক্ষেত্রে, পরবর্তীতে 4 ইমামের উপর ইজমাই উম্মত হয়ে গেছে। আর বর্তমানে যারা মাযহাব মানে না, এরা বলে আমরা ইজমাই উম্মত মানি না। আমাদের শরীয়তের দলিল হলো 4টি। কয়টি? একটু বলেন কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টি? এই 4টি থেকে আমাদেরকে দলিল দিতে হবে। প্রথমে দেখব কোন সমাধান ক্ষেত্রে আগে কোরআনে আছে কিনা। আমার জ্ঞানে যদি কোরআনে না পাই, তাহলে রাসূল পাকের সুন্নতে দেখতে হবে। রাসূল পাকের সুন্নতেও যদি আমার জ্ঞানে আমি না পাই, তাহলে উলামায়ে কেরাম ওই বিষয়ে কি সমাধান দিয়েছেন সেটা দেখতে হবে। তাও যদি না পাই, ইজমাই উম্মত হয়েছে, অথবা সুন্নাহ অথবা কোরআনের আয়াত থেকে কিয়াস করে মাসআলাকে বের করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ভালো করে শুনুন। আর বর্তমানে যারা আহলে হাদিস, লা মাযহাবি, সালাফি, এদের অনেক নাম। এদেরকে চিনবেন কিভাবে? আপনাদের বাপ দাদারা যে নামাজ দেখে নাই, এরা সেভাবে নামাজ পড়ে। মাঝে মাঝে দেখা যায় এরা নিয়ত করে বুকের উপর। নিয়ত বাঁধে কোথায়? একটু কথা বলেন না। ওরা দোয়ার লাইন শুনলে আমরা আমিন বলি, কিন্তু আমরা ছোট করে বলি, এরা জুড়ে আমিন বলে। ঠিক না? ঠিক। যেগুলো প্রকাশ্য দেখা যায়, এরা এমন ভাবে দাঁড়ায় নামাজে, যতক্ষণ আরেকজনের পা নাগাল পাবে না ততক্ষণ ছেড়াইতেই থাকে। এইরকম ফাঁক করে মার্শালের মতো দাঁড়াই, এরকম করে বুকে হাত মারে, মানে কারাতি মারে না, কারাতি মার্শাল শিখেছে এরকম, সেরকম লাগে। তারা এইভাবে নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়াই, কোনো আদবের প্রতি লেহাজ নাই তাদের। ঠিক না? ঠিক। এই বর্তমান বিশেষ করে পিস টিভি, একটা টিভি চ্যানেল ছিল পিস টিভি। এটা বাংলাও ছিল, হিন্দিও ছিল। ইন্ডিয়া থেকেও যা বন্ধ হয়ে গেছে, আমাদের বাংলাদেশ সরকারও সেটাকে অফ করে দিয়েছে। এই পিস টিভি দেখে দেখে যুবক ভাইয়েরা, এরা বলে সহিহ হাদিস বলে মানুষকে গুমরা করার বড় একটা তাদের উক্তি ছিল সহিহ হাদিস। তাদের ধোঁকা দেওয়ার বড় একটা কি হাদিস না মানার বড় একটা ষড়যন্ত্র। সহিহ হাদিস বলে মানুষদেরকে, ইয়ং জেনারেশন ভাই যারা বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া সেই ছাত্রদেরকে মিসগাইড করে ফেলেছে। মাদ্রাসার ছাত্রদেরকে পারে না, কারণ এনারা ছোট থেকেই মাযহাবের বিভিন্ন ইখতিলাফি মাসাইল শিখে আসছে। এদেরকে মিসগাইড করতে পারে না। মিসগাইড করে কাদেরকে? জেনারেল যারা শিক্ষিত এদেরকে। সেজন্য আমাকে বিষয়টা দেওয়া হয়েছে। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার ছেলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আব্বার ভাইয়ের ব্যাপারে, ভাতিজাদের ব্যাপারে কোনো লামাজহাবি হয়ে যাচ্ছে কিনা? এরা বড় মারাত্মক লামাজহাবিরা। তারা বলে না আমরা কোরআন হাদিস মানি আর কিছু মানি না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় আহলে হাদিস। এরা হাদিস কিছু মানে, অনেক মানে না। তাদের পক্ষে যেগুলো আছে এগুলা মানে, বাকিগুলাকে মানে না। তো যে অধিকাংশ হাদিস যারা ফেলে দেয় এরা কি আর আহলে হাদিস হয়? কথা বলেন। এরা বলে না কোরআন এবং হাদিস যথেষ্ট। তো কোরআন এবং হাদিস যথেষ্ট হলে সূরা নিসা 59 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন দেখেন তো। সূরা নিসা কয় নম্বর আয়াত? 59। আপনারা একটু আমার সাথে কথা বলতে হবে যাতে মনোযুক্ত থাকে। এমন ভাবে খেয়াল করবেন যাতে অপরকে বলতে পারে। কোন সূরা বললাম? সবাই বলি সূরা নিসা। কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, এই যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, 1 নাম্বার তোমরা আমি আল্লাহর আদেশ নিষেধ মানবা। 2 নম্বর ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের আদেশ নিষেধ মানবা। 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, যাদের কাছে ফিকহের জ্ঞান আছে, কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান আছে, উলুল ইলম যারা, উলুল ফিকহ যারা, এদের আদেশ নিষেধ তোমরা মেনে চলো। আদেশ কার? সবাই বলেন কার? আল্লাহ বলে শুধু আমারটা মানলে হবে না, আমার নবীটাও মানতে হবে। শুধু আমার নবীটা মানলে হবে না, এই কোরআন সুন্নাহর জ্ঞান যারা নিয়েছেন, উলুল ইলম হয়েছে, উলুল ফিকহ হয়েছে, তোমরা তাদের ইতাআত করো, তাদের আদেশ এবং নিষেধ মেনে চলো। তাহলে ইমাম মানার জন্য আদেশ দিলেন কে? এই আয়াত নিবে কোথায় তারা? আদেশ কার? এরা বলে না কোরআন সুন্নাহ যথেষ্ট। তো কোরআন সুন্নাহ যথেষ্ট হলে আমার আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল ইলম আছে, উলুল ফিকহ আছে, এদের আদেশও মানো। এই কথা কেন বলল? কথা বুঝা যায়? তাহলে কি বুঝলেন? শুধু কোরআন, কোরআন হাদিস নয়, সুন্নাহ। সব হাদিস মানা যাবে না। মনে রাখবেন সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। আমার আল্লাহ বলেন আমার কোরআন নয়, আমার আদেশ মানো, আমার নবীর আদেশ মানো, অর্থাৎ সুন্নাহ মানো। সাথে সাথে যারা কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান অর্জন করেছে, উলুল আমর হয়েছে, উলুল ইলম হয়েছে, উলুল ফিকহ হয়েছে, ইনাদের আদেশ এবং নিষেধ তোমরা মেনে চলো। উচ্চ আওয়াজে বলেন। মনে রাখবেন যারা আহলে হাদিস বলে সব হাদিস শরীয়তের দলিল নয়, সব হাদিস। কারণ লক্ষ লক্ষ হাদিসের মধ্যে অনেক হাদিস রহিত হয়ে গেছে, এটা আর আমল করা যাবে না। হাদিস কিন্তু সহিহ। একটা কথা মনে রাখবেন, সমস্ত হাদিস সুন্নাহ নয়। সুন্নাহ আছে মাত্র 3000 হাদিস। কয় হাজার? লক্ষ লক্ষ হাদিসের মধ্যে সুন্নাহ আছে কয় হাজার? এই 3000 হাদিসের সুন্নাহ যেগুলো, এটাই শরীয়তের দলিল। আর বাকি হাদিসের উপর আমল করা যাবে না, যেগুলো আহকামাত সাবিত হয়েছে, এগুলো সুন্নাহ। সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। এটা বোঝার ব্যাপার। না বুঝলে কিন্তু বুঝবেন, খেয়াল না করলে বুঝবেন না। সেজন্য আমরা হলাম আহলে সুন্নাহ, আমরা আহলে হাদিস নয়। 1
একটা হাদিসও নাই আমার নবীজি বলেছেন যে আমি তোমাদের কাছে আমার হাদিস রেখে যাচ্ছি, বরঞ্চ নবী বলেছেন আমি তোমাদের জন্য আমার সুন্নাহ রেখে যাচ্ছি। এই বাবা, বিদায় হজের ভাষণে আমার নবীজি বলেছেন ইন্নী তারিকুম ফিকুম আস-সাকলাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা। উম্মত আমার, আমি পর্দা করে ফেলবো, আমি মাজারে পাকে চলে যাব। উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস মজবুত ভাবে ধরলে কখনো গোমরা হবে না। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। কি বলেছেন? আল্লাহর কালাম আর একটা হলো নবীর সুন্নাহ। নবীজি এটা বলেন নাই আমি আমার হাদিস রেখে যাচ্ছি, এরকম বলেন নাই, একটা হাদিসও নাই। হাদিস তো লক্ষ লক্ষ, কিন্তু সুন্নাহ সীমাবদ্ধ আছে 3000। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? গভীর মনোযোগ। আমার নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। উম্মত আমার, তোমাদের উচিত আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। আমার ইন্তেকালের পরে, আমি পর্দা হয়ে গেলে আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে মজবুত ভাবে ধরা তোমাদের উপর ওয়াজিব। উচ্চ আওয়াজে বলেন। নবীজি বলেন নাই আলাইকুম বিহাদিসি, এরকম বলেন নাই, বরঞ্চ বলেছেন আলাইকুম বিসুন্নাহ, আলাইকুম বিসুন্নতি। আমার সুন্নতকে আঁকড়ে ধরো বলেছেন, আমার হাদিসকে আঁকড়ে ধরো, এরকম বলেন নাই। তাহলে আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? কারণ নবীজি আমাদের জন্য সুন্নাহ রেখে গেছেন, হাদিস নয়। অনেক সহিহ হাদিস আছে, আমল করা যাবে না। কথা বোঝা যায়? যেমন বনি ওরাইনা, কবিলাই ওরাইনা, কিছু মানুষ আসছে মদিনাতে, আসার পর এতে পেট ফুলে গেছে। কি হয়ে গেছে? অথচ নবীজি হিজরত করার আগে মদিনার এই অবস্থা ছিল, বাহির থেকে কেউ আসলে তাদের পেট ফুলে যেত। আমার নবীজি হিজরত করার পর এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু কবিলায় ওরাইনা, এই গোত্রের কিছু মানুষ মদিনাতে ঢোকার পরে এদের পেট ফুলে গেছে। এরা আমার নবীর কাছে এসে কান্দে। আমার নবীজি বলেন, আমার সাহাবারা, এই মুনাফিক, এই বন্দারা মদিনাতে আসছে, পেট ফুলে গেছে, এদেরকে আমার সৎকার উটের দুধ এবং পেশাব খাওয়াই দাও। কি খাওয়াই দাও? দুধও খাওয়াই দাও, মুতো খাওয়াই দাও। বুঝুন তো, এটা হাদিস। ঠিক এই এদেরকে নিয়ে সৎকার উটের দুধও খাওয়াই দিল, পেশাবও খাওয়াই দিল, এরা সুস্থ হয়ে গেছে। এরা কি করলো? এটা পরবর্তী গিয়ে নবীজির রাখালকে জবে করে, টুকরা টুকরা করে, মশলা মশলা করে নবীজির সৎকার উটগুলা নিয়ে পালাই যাচ্ছে। আমার নবীজি দেখে না? কেউ না দেখলে নবী দেখে কিনা? গোপন বিষয় নবীকে ওপেন করে দেয় কে? আর একটু জোরে বলেন না, আল্লাহই করে দেন। আমার নবী দেখে ফেললেন এরা পালাচ্ছে। সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা কি চাইলে দৌড়তে বেগে যাও, দ্রুত বেগে যাও। ওই উরাইনা গোত্রের মুনাফিকরা আমার রাখালকে সবে করে, টুকরা টুকরা করে উটের ওই সৎকার উটগুলো নিয়ে পালাচ্ছে। তাদেরকে ধরো, ওইভাবে টুকরা টুকরা করে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। আপনি কি এখন বলতে পারবেন যে আমরাও উটের পেশাব খাইতে পারবো? কথা বলেন না। যারা বলে আমরা আহলে হাদিস, আপনারা গিয়ে বলবে এই সহিহ হাদিস মানো, উটের পেশাব খাওয়াই দিব। এটা সহিহ হাদিস। কেন? অনেক হাদিস আছে আগের, পরে আরেকটা হাদিস এসে এটাকে রহিত করে দেয়। এই হাদিস রহিত হয়ে গেল, সহিহ হাদিস ঠিক, কিন্তু আমল করা যাবে না। কেন? পরবর্তী আমার নবীজি বলেছেন, ইস্তানজিহু আনিল বল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু। নবীজি বলেন, প্রস্রাব থেকে তোমরা বেঁচে থাকিও। খাওয়া দূরের কথা, খাওয়া
দূরের কথা নিজের শরীরও প্রস্রাব লাগাইতে দিও না। কেন জানো? কবরে গেলে বেশি বেশি আযাব হবে। প্রস্রাব থেকে যদি বেঁচে না থাকে, উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? নবীজি বলেছেন প্রস্রাব থেকে দূরে থাকিও, কারণ কবরে গেলে প্রস্রাব থেকে না বাঁচলে তাকে বেশি বেশি আযাব দেওয়া হবে। এবার বলেন, প্রস্রাব আর খাওয়া যাবে? কথা বুঝেন না মনে হয়। ওদেরকে বলেছেন প্রস্রাব খাওয়াই দাও, এটা সহিহ হাদিস। এই সহিহ হাদিসের উপর আমল করা যাবে? সব সহিহ হাদিসের উপর আমল করা যায় না। সেজন্য আমরা আহলে হাদিস নই, আমরা হলাম আহলে সুন্নাহ। যেগুলা পরবর্তী হাদিস নবীজির সুন্নাহ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের সুন্নাহ হয়ে গেছে, আমরা সেটাই অনুসরণ করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলে না আমরা কোরআন সুন্নাহ ছাড়া কোনো ইমাম মানব না। তাহলে আমি আপনাদেরকে বলছি, কোরআনে সব আছে তো? কথা বলেন না। নাই, কোরআনে নাই এমন কোন বিষয় আছে? আমার আল্লাহ সূরা নাহল আয়াত নম্বর 89 এ রব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকে এমন একটা কিতাব নাযিল করে দিলাম, যেই কিতাবে নাই এমন কোন বিষয় নাই, সব কিছুর বয়ান এই কিতাবে আছে। সব কিছুর বয়ান কোথায় আছে? আপনারা আমার সাথে কথা বলবেন না? সবাই বলেন না, কোথায় আছে? সব কিছুর বিষয়ের সমাধান কোথায় আছে? কোরআনে আছে। তাহলে একটা হাদিস শুনুন, হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফে আসছে, আবু দাউদ শরীফ কিতাবুল আকদিয়া বাবুল ইস্তিহাদে আসছে, মিশকাত শরীফে আসছে। হাদিস কেন সাহাসিত তার দুটো কিতাবে আসছে, একটা আবু দাউদ শরীফ আর একটা তিরমিজি শরীফ। হাদিসটা একটু লক্ষ্য করুন, কোরআন শরীফে তো সব আছে। আর আমার নবী হযরতে মুআয বিন জবলকে ইয়েমেনে পাঠাচ্ছেন কাজী হিসেবে, জাস্টিস হিসেবে, ফয়সালা দেওয়ার জন্য, বিচারক হিসেবে। কোথায় পাঠাচ্ছেন? ইয়েমেনে। তখন যাওয়ার সময় আমার নবী ওনাকে বললেন, কাইফা তাকদিয়া মুআযু, মুআয আমি তো তোমাকে কাজী হিসেবে পাঠাচ্ছি, তোমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসবে, তুমি ফয়সালা কিভাবে দিবা? তখন মুআয বললেন, হযরতে মুআয মানে কে জানেন? 10 জন সাহাবীর একজন। কয়জন? আমার নবীর সাহাবা মতানক্য আছে অনেক আছে, কিন্তু 1,24,000 মত জমহুর কো 1 লক্ষ, সবাই বলি না, 1,24,000 নবীজির সাহাবী। তার মধ্যে 10,000 আছে যারা আমাদের নবীর থেকে হাদিস বর্ণনাকারী। নবীর থেকে হাদিস অনেকে একটাও করেছেন, ইনিও বর্ণনাকারী হয়ে গেছে। অনেকে 2টা করেছেন, উনিও বর্ণনাকারী হয়েছেন। অনেকে 3টা করেছেন, অনেকে 4টা করেছেন, অনেকে 10টা করেছেন, অনেকে 20টা করেছেন, অনেকে 100টা করেছেন, অনেকে হাজার হাজার করেছেন। টোটাল নবীজির সাহাবার মধ্যে 1,24,000 মধ্যে 10,000 হাদিস বর্ণনাকারী ছিলেন। কথা বোঝা যায়? আর ওই 10,000 যারা হাদিস বর্ণনা করতেন, ইনাদের মধ্যে বেশিতে 10 জন ছিল যারা হাদিসের মফহুম বুঝতেন, হাদিসের দরায়ত বুঝতেন, হাদিসের ভেদ বুঝতেন, যাদেরকে ফকি বলা হয়, মুফতি বলা হয়। এরকম 10,000 হাদিস বর্ণনাকারীর মধ্যে মাত্র 10 জন ছিল মুফতি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয় হাজারে? 10 জন। তাও বেশিতে। কেউ বলেছে 10 জনও ছিলেন না, 6 জন। আবার কেউ বলছে না 6 জন না 7 জন। বেশিতে 10 জন, 11 জনও নেই। তাহলে 10,000 যারা হাদিস বর্ণনাকারী, তাদের মধ্যে 10 জন হচ্ছেন মুফতি, ফকিহ। আর মুআয ইবনে জবল হলেন ওই 10 জনের একজন। আমি কি বুঝাতে পারতেছি? ওই মুআয বিন জবল মানে 1,24,000 মধ্যে 10,000, আবার 10,000 মধ্যে 10 জনের একজন। ওনার নাম মুআয বিন জবল। উনিকে আমার নবী ওনাকে বললেন, তোমাকে তো আমি কাজী বানাচ্ছি ইয়ামানের, তুমি কিভাবে ফয়সালা দিবা? তখন মুআয বললেন, আকদি বিকিতাবিল্লাহি
ইয়া রাসূলুল্লাহ, সমাধান আসলে, সমস্যা আসলে আমি সমাধান করার জন্য আল্লাহর কোরআন সামনে রাখবো, আল্লাহর কোরআন দিয়ে আমি সমাধান করে দেব। কোরআনে সব আছে কিন্তু আমার নবী ওনাকে কি বলছেন দেখে, অথচ 1,24,000 10 জনের একজন, ওনাকে আমার নবী কি বলছেন দেখেন। আমার নবী ওনাকে বললেন, ফাইল্লাম তাজিদি ফি কিতাবিল্লাহ, এই মাস তুমি তো 10 জনের একজন, কিন্তু তুমিও যদি এই সমাধান কোরআনে তো আছে, তোমার জ্ঞানে যদি না পাও, কথা বুঝেন না মনে হয়, যেখানে সাহাবীর মধ্যে 10 জনের একজন, ওনাকে আমার নবী বলেন তুমি যদি তোমার জ্ঞানে কোরআন থেকে বের করতে না পারো, তাহলে কোরআনে আছে ঠিক, সবাই বের করতে পারে না। যেখানে এত বড় সাহাবী 10 জনের একজন, ওনাকে আমার নবী এই কথা বললেন, তা আমরা কোথায় যাব? আর যারা বলতেছে কোরআন হাদিস আর আমরা কিছু মানি না, এরা কোথায় যাবে? শুনুন, আমার নবী ওনাকে বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, এই মাস সমাধান যদি তোমার জ্ঞানে কোরআন থেকে বের করতে না পারো, তখন কিভাবে ফয়সালা দিবা? হযরতে মাস বললেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে সমাধান না পাইলে আপনি রাসূলের সুন্নাত থেকে সমাধান দিয়ে দেব। আপনি রাসূলের হাদিস থেকে বলেন না, আপনি রাসূলের হাদিস থেকে আমি সমাধান দিব এরকম বলেন না, বলেছেন কি আপনার সুন্নাত থেকে সমাধান দিয়ে দিব। এবার আমার নবী কি বলছেন দেখেন, আমার নবীজি বলেন, কল ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তোমার জ্ঞানে যদি কোরআন থেকে না পাও, আমার সুন্নাত থেকে দিবা বললা, আমার সুন্নাত থেকেও যদি সমাধান তোমার জ্ঞানে বের করতে না পারো, তখন কি করবা? তখন কি করবা? তখন হযরতে মাস বললেন, ক্বালা আজতাহিদু বিরাই, হুজুর কিতাবুল্লাহ রাখবো, আপনার সুন্নাহ রাখবো, সেখান থেকে কষ্ট করে সমাধান মাসআলা বের করে ফেলবো। এটার নাম ইজতিহাদ। এটার নাম কি? কোরআন সুন্নাহ থেকে কষ্ট করে মাসআলা বের করা, গবেষণা করতে 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 মাসআলা বের করার নাম ইজতিহাদ। উনি হলেন আজতাহিদু বিরাই, হুজুর আমি আমার জ্ঞান দিয়ে, আমার অভিমত দিয়ে আমি ইজতিহাদ করে যাব। ইজতিহাদ ছাড়া সমাধান হবে না। আমার নবী খুশি হয়ে গেলেন, ফাতারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, খুশি হয়ে আমার নবী ওনার সিনাতে একটা থাপ্পড় দিয়ে বললেন, বাহ, আল্লাহ তো আমার এই মাসকে তো যথাযথ তৌফিক দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর জামাতের টাইম হচ্ছে এখন কয়টা? আচ্ছা ঠিক আছে, আমরা 8টায় জাস্ট জামাত পড়ে ফেলবো, জামাতের পরও আমি আবার বসবো ইনশাআল্লাহ। এরপর আর 5 মিনিট আগে আমি 8টা বাজার 5 মিনিট আগে ছাড়বো ইনশাআল্লাহ, আর 10 মিনিট আছে। এতটুকু আপনারা বুঝছেন কিনা বলেন? তাহলে সাহাবী 10 জনের একজন, ওনাকে আমার নবী বলেন, তুমি যদি কোরআনে না পাও, তুমি যদি সুন্নাতে না পাও, আর এখন বলে না আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট, তাহলে ওই মাস বিন জবল থেকে তারা বড় হয়ে গেছে। কারা? জেনারেল শিক্ষিত। আরবি একটা কিতাব দিলে, এবার জজ্জবসারা যদি একটা আরবি কিতাব দেয়, তখন ফালানোর রাস্তা পাবে না। এইরকম বন্দা বলতেছে আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট। তাহলে এগুলা বহতবাজি নয়? শুনুন, ইমামে আজম কয় বছর আগের কথা বললাম, ওনার জন্ম 80 হিজরি। কত হিজরি? 80 হিজরি। উনি জন্মগ্রহণ করেছেন আসলে কুফাতে। ওনার বংশ ছিল ফারিসের। ওনার দাদার বাড়ি কোথায়? ফারিস। ওনার বাবা সেখানে কুফাতে এসে গেছিলেন। ওনার দাদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে মুসলমান হয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন ইমামে আজম আবু হানিফার আব্বা, ওনার দাদা ইমাম আবু হানিফার আব্বাকে
হযরত আলীর কাছে নিয়ে গেলেন। তখন ইমামে আজম দূরের কথা, ইমাম আজমের বাবাও ছোট, কথা বুঝেন, ইমামে আজমের বাবাও কি ছোট। ইমামে আজমের দাদা হযরত আলীর কাছে নিয়ে গেলে বলেন, হুজুর আমার এই ছেলের জন্য একটু দোয়া দেন না। অনেক বাবারা বুজুর্গানে দিনের কাছে ছেলেদেরকে নিয়ে যায় কি না? কোন বুজুর্গানে দিন বলে ওই ছেলেকে দোয়া করে দেয়, ওই ছেলের আওলাদের জন্য দোয়া করে রেখে তো ছেলে, এর আওলাদ কি আবার এই ছেলের জন্য দোয়া দেয়। কিন্তু না, মাওলা আলী শেরে খুদা যার কাছে সাবেতকে নেওয়া হলো, সাবেত মানে ইমামে আজমের বাবা, ওই সাবেত ছোট ছিলেন। মাওলা আলীর কাছে যখন ওনার বাবা সাবেতের বাবা দোয়া চাইলেন, আমার হযরত আলী ওই সাবেতের জন্য দোয়া করলেন, সাথে সাথে ওনার ছেলের জন্য দোয়া দিয়ে দিলেন। ওনার ছেলে কোথায় এখনো খবর? উনি হবেন ইমামে আজম। ইমামে আজম হলেন মাওলা আলী শেরে খুদার দোয়ার ফসল। আর উনি কুফাতে জন্মগ্রহণ করেছেন। কুফাতে আমার নবীর 1050 জন সাহাবী থাকতেন। 1050 জন সাহাবী শুধু কোথায় থাকতেন কেন জানেন? সেখানে মাওলা আলী শেরে খুদার অবস্থান ছিল, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থান ছিল, অবস্থান করতেন। মাওলা আলী শেরে খুদা মানি যিনি আমার নবীজির ইলমের দরজা। তো নবীর ইলমের দরজা যেখানে মানুষ শিকার জন্য, সেখানে দলে দলে আসবে না? এই মাওলা আলী কুফাতে থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত মুফতি, হযরত মাস বিন জাবাল বিখ্যাত মুফতি, এনারা কুফাতে অবস্থান করার কারণে নবীজির 1050 জন সাহাবা ওনারা বাড়িঘর করে ফেলেছেন কুফাতে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন আহলে হাদিস যারা, এরা বলে কি জানেন? ইমামে আজম বলে হাদিস জানতেন না, মাত্র 17টি হাদিস জানতেন। কয়টি? অথচ ইমামে আজমের হাদিসের কিতাব ছিল 17টি, কিতাব ছিল 17টি, আর এরা বলে হাদিস জানতো 17টি। 17টি মাসানেদ ছিল ইমাম আজমের। কয়টি? মুসনাদ বলা হয় হাদিসের কিতাবকে। এই মুসনাদ যার মধ্যে সনদ আছে, ওই মুসনাদ ইমামে আজমের মুসনাদ হাদিসের কিতাব 17টি ছিল। আর আলে হাদিসেরা বলতেছে ইমাম আজমের কাছে নাকি 17টি হাদিস ছিল মাত্র। কি হাদিস ছিল না কিতাব ছিল? এক এক কিতাবে শুধু এক একটা হাদিস। আর নয় নয়, আমাদের ইমামে আজমের হাদিসের উস্তাদ ছিলেন 4000, আর ইমামে বুখারীর হাদিসের উস্তাদ ছিল 1080 জন। ইমাম বুখারী মানে যিনি ইমাম হয়ে গেছেন হাদিসের, ওনার উস্তাদ মাত্র 1080 জন। আর আমাদের ইমামে আজমের হাদিসের উস্তাদ ছিল 4000। তো একজন থেকে একটা একটা নিল, তো 4000 হাদিস ওখানে আছে। শুধু এক উস্তাদ থেকে একটা একটা হাদিস দিয়েছেন। এগুলা জানার দরকার আছে কি না? অনেকে আমরা মাযহাব মানি, ইমামে আজমকে মানি, ইমামে আজমের অনুসারী, কিন্তু ইমাম আজমকে সেটা জানি না। আসলে এরা ইমাম আজমের বিরুদ্ধে বলার কারণে একটা লাভ হইল, মানুষ ইমামে আজমের ব্যাপারে জানতে একটা সুযোগ পেয়ে গেল। ঠিক না? ঠিক না? আর নতুবা এই বিষয় আমাকে দিত না। তো ইমাম আজমের বিষয়টা, মাযহাবের বিষয়টা আমাকে দিত না, এখন লাজম হয়ে গেছে, দিচ্ছে যাতে মানুষ জানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে ইমামে আজম মানে কি? ইমাম বুখারী শরীফে প্রায় 4000 হাদিস আছে। কয় হাজার? অনেকে বলে 4000 নাই, 3700 কয়টি হাদিস যারা একেবারে তাহকিক করেছেন ওনারা বলছেন 4000 নাই। আচ্ছা 4000 ধরলাম। ইমামে আজম বুখারী শরীফে, ইমামে বুখারী শরীফে 4000 হাদিস আছে। 30 পারায় কয় হাজার হাদিস? কথা বলেন না। ওই 4000 হাদিসের মধ্যে ইমামে বুখারীর 22টি হাদিস আছে, যে হাদিস নিয়ে ইমাম বুখারী অহংকার করে। কয়টি হাদিস? একটু জোরে বলেন না।
মাত্র বুখারী শরীফে 22টি হাদিস আছে, যেই 22টি হাদিস নিয়ে ইমাম বুখারী অহংকার করে। কেন? এই হাদিসের মধ্যে আপনার মধ্যখানি বর্ণনাকারী কম, মাত্র 3 জন। কয়জন? নবী এবং ইমাম বুখারীর মধ্যখানি কয়জন? 3 জন। এটাকে সুলাসিয়াত বলা হয়। এই 22টি নিয়ে ইমাম বুখারী অহংকার করে, অথচ দেখা যায় ইমাম বুখারী যাদের থেকে হাদিস নিয়ে অহংকার করে সুলাসিয়াত বয়ান করেছেন বুখারীতে, যাদের থেকে নিয়েছেন ওনারা আমাদের ইমাম, ইমামে আজমের ছাত্র। যে মক্কি, হযরতে মক্কি বিন ইব্রাহিম, ইনি হচ্ছেন আমার ইমামে আজমের ছাত্র। অধিকাংশ 22টির মধ্যে অধিকাংশ ওনার থেকে বর্ণনা। তাহলে ইমাম বুখারী যে হাদিস নিয়ে অহংকার করে, এই হাদিসগুলো ওনারা পাইছেন কোত্থেকে? আমাদের ইমাম, ইমামে আজম থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো জানার দরকার আছে কি না? গভীর মনোযোগ। এখন বলা হচ্ছে না না মাযহাবের দরকার নাই। ইমামে আজম মানে কে? যার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, যার ব্যাপারে আমার নবী ইমামে আজম দুনিয়াতে আসার আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। হাদিসটা কিন্তু বুখারী শরীফ আছে। কোন শরীফে? কোরআন শরীফ সূরা জুমা আয়াত নম্বর 3। কত? কোন সূরা? ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এই আয়াত সাহাবারা বুঝেন নাই যে ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এরা কারা? আমার নবী থেকে আয়াতের তাফসীর জানতে চাইলেন সাহাবারা। তখন নবীজির পাশে হযরতে সালমান ফারসি, ফারসের একজন সাহাবী, যিনি প্রায় 350 বছর বেঁচে ছিলেন, বয়স্ক সাহাবী। উনি আমার নবীর পাশে ছিলেন। আমার নবী ওনার পিঠে হাত দিলেন। এ আমার সাহাবারা শোনো, আমি হাদিসের তোমাদেরকে কোরআনের তাফসীর শোনাচ্ছি। আল্লাহ যে বলেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এরা কারা জানো? এরা হলো এই যে আমার সালমান ফারসি যে এলাকার মানুষ, সেই এলাকায় আল্লাহ এমন এক বান্দা পাঠাবে, এই ফারসের নসলে, ফারসের বংশে এমন এক বান্দা পাঠাবে, এমন এক ছেলে পাঠাবে, লাউ কানাদ দ্বীন আও লাউ কানাল ইলমু আনদা সুরাইয়া লালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। আমার নবী বললেন, ইলম যদি দুনিয়া থেকে উঠে, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, সব ইলম দুনিয়া থেকে উঠে একেবারে নক্ষত্রের ভিতরে যদি বা গোপন হয়ে যায়, আমার আল্লাহ ফারসের বংশে এমন একটা ছেলে পাঠাচ্ছে, উনি ওখান থেকে ইলম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিতে পারবে। আমার নবী কি বললেন? ইলম যদি সুরাইয়া নক্ষত্রে গোপন হয়ে যায়, আল্লাহ এমন এক ছেলে পাঠাচ্ছেন ফারসের নসলে, ফারসের বংশে, ওখান থেকে ইলম এনে মানুষকে দিতে পারবে। সমস্ত উলামায়ে কেরাম এই কথায় ঐকমত পোষণ করেছেন। আমার নবী যেই ছেলের কথা বলেছেন, ওই ছেলের নাম আর কি ইমামে আজম নোমান বিন সাবেত। বলে কেন? বলে কেন? সিত্তার 6 জন ইমাম আছে। কয়জন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ। কয়জন হলো? এই 6 জনের মধ্যে একজনও ফারসের বংশের একজনও নেই। আবার মাযহাবের 4 জন ইমাম আছে, ইমামে আজম, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। কয়জন? এই 4 জনের মধ্যে আমাদের ইমাম, ইমামে আজম ছাড়া বাকি 3 জন একজনও ফারসের নয়। তাহলে বোঝা গেল আমাদের ইমাম হলেন ফারসের নসল। আমার নবীজি বলেছেন, ইলম দুনিয়া থেকে আকাশে চলেও গেল, আমার আল্লাহ এমন এক ছেলে পাঠাচ্ছেন যিনি ফারসের নসলে, ফারসের বংশে, উনি ওখান থেকে ইলম দিতে পারবেন। উনি সেজন্য উলামায়ে কেরাম বলছেন উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, যিনি 60,000 মাসআলা বের করেছেন। কয় হাজার? কোরআন এবং সুন্নাহ সামনে রেখে 60,000 মাসআলা বের করেছেন। ওনার বলতে পারেন ওনার আগে কি ওনার চেয়ে বড় আলেম? ইমামে আজম ইনি আসলে কোরআন হাদিস তেমন জানতেন না, সব উনি মন গড়াই ফয়সালা দিয়েছেন। ইমামে আজম মাসআলা বের করেছেন ঠিক,
কিন্তু মাসআলার সূত্র কি, ভিত্তি কোথায়? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকেই বের করেছে। সেজন্য সেই জমানার বড় বড় ইমামরাও ওনাকে ইমামে আজম বলতেন। এই জমানার না, আজ থেকে 1300 বছর আগের ইমামরাও ওনাকে ইমামে আজম বলতেন। আরেকটা বিষয় হলো, যারা বলে ইমামে আজম হাদিস জানতেন না, তাদের চেয়ে বড় মূর্খ আর নেই। কেন? এরা জানে না যে ইমামে আজমের কথাও হাদিস। আর একটু জোরে বলবেন না? ইমামে সাহাবীকে যারা দেখে তাবেঈ হলেন, এদের বাণীও হাদিস। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজির কাজও হাদিস, সাহাবাদের কাজও হাদিস, সাহাবাকে যারা দেখে যারা তাবেঈ হয়েছেন, ইনাদের কাজও হাদিস। নবীজির সামনে কেউ কিছু করেছেন, নবীজি নিষেধ করেন নাই, হাদিস। সাহাবার সামনে কেউ কিছু করেছেন, সাহাবা নিষেধ করেন নাই, হাদিস। তাবির সামনে কেউ কিছু করেছেন, তাবেঈ নিষেধ করেন নাই, এটাও হাদিস। তাহলে হাদিস কাকে বলে? এরা আসলে জানে না, এমনি আহলে হাদিস নাম ফুটে দিছে। নাম ফুটে দিল কি? আহলে হাদিস। কিন্তু হাদিসের সংজ্ঞা, হাদিস কাকে বলে, হাদিসের ডেফিনিশন কি, এদের কাছে আসলে এগুলো জানা নাই। সেজন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে, নাই? আপনি কি ডাক্তার? আমার ভাইজান উনিও বলতেছেন আমার কোমরের ব্যথা। ডাক্তার কোমরের ব্যথার জন্য যদি চোখের ডাক্তারের কাছে যাবেন, কথা বলেন না? কোমরের ব্যথারও আলাদা ডাক্তার আছে কি না? চোখের ডাক্তার, কান নাক আলাদা আলাদা, কিডনির ডাক্তার, ক্যান্সারের ডাক্তার, এই হাড্ডি মাড্ডি এগুলোর ডাক্তার, প্রত্যেকটা শরীরের ডাক্তার ডাক্তার। কিন্তু ডাক্তারের মধ্যে বেশ কম আছে কি না? এক একজন এক এক বিশেষজ্ঞ। কেউ শিশু বিশেষজ্ঞ, কেউ গাইনি বিশেষজ্ঞ, কেউ স্ত্রী রোগ বিশেষজ্ঞ, কেউ এই বিশেষজ্ঞ, কেউ চর্মরোগ বিশেষজ্ঞ। এক একজন এক এক বিশেষজ্ঞ। ঠিক প্রতিটা বিষয়েরও আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে। শুধু দিন ধর্মের মধ্যে বিশেষজ্ঞ নেই। কি বলেন? দিন ধর্মের মধ্যে কোন বিশেষজ্ঞ নেই, যার কাছে মশালা জিজ্ঞেস করতে পারবে, এরকম না, বলেন না? একটা হাদিস শুনুন, যে হাদিস কা নাম তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফ আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনদাহু খাসলাতান কাতাবাল্লাহু আনদাহু শাকিরান ওয়া সাবিরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির নবুয়তের জবানে ইরশাদ করছেন, যে কোনো বান্দার কাছে দুইটা অভ্যাস থাকলে, দুইটা খাসলত থাকলে, খাসলত এটা আরবি শব্দ, আমাদের চট্টগ্রামেও ব্যবহার করি কিনা? খাসলত বলি কিনা? আমার নবী বলেন, যার কাছে দুইটা খাসলত থাকবে, আমার আল্লাহ আল্লাহর কাছে ওই বান্দাকে সাবের এবং শাকির হিসেবে লিখে দিবেন। সাবের মানে ধৈর্যশীল, শাকির মানে শুকর আদায়কারী। কয়টা খাসলত? এই দুইটা খাসলত দেখা জানার দরকার আছে কিনা? এক নম্বর, মান নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু ফাকতাদা বিহি। এক নম্বর খাসলত, এক নম্বর স্বভাব, দিন ধর্মের ব্যাপারে
ওই বান্দা ওনার থেকে যিনি বেশি জানেন ওনার দিকে দেখে এবং ওনাকে দেখে দেখে ওনাকেই অনুসরণ করে। কিসের ব্যাপারে? ধর্মীয় ব্যাপারে। কার দিকে দেখে? ইলা মান হুয়া ফাওকা, ওই বান্দা থেকে যিনি বড়, ধর্মীয় জ্ঞান দিয়ে যিনি বড়, ওই বড় আলেমের দিকে দেখে। আর ফাক্তাদা বিহি, আলেমকে অনুসরণ করে। এর আহলে হাদিস বলে কোনো আলেমকে অনুসরণ করা যাবে না, কোরআন সুন্নাহকে শুধু মানতে হবে। তাহলে এগুলা নবীজির হাদিস। সিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজির হাদিস। তাহলে ধর্মীয় বিষয়ে কাকে দেখতে হবে? একটু কথা বলবেন আপনারা? আপনারা কথা না বললে আমার বলা আসবে না। তো এমনি নিষ্ঠুর বসে থাকে এরকম কিছু মাহফিল আছে। এটা না, এটা সুন্নি সম্মেলন না। আর কিছু সম্মেলন হয় সেখানে মানে নিষ্ঠুর বসে থাকে আর বক্তা বলতেই থাকে। আপনারা কি এরকম বলবেন কি না? ধর্মীয় বিষয়ে কার দিকে দেখতে হবে? যিনি ওনার চেয়ে বেশি জানেন, ফওকা, বেশি বড়, ওনাকে অনুসরণ করতে হবে। আর করলেই আমার নবী বলেন তাকে আমার আল্লাহর কাছে সবের এবং শাকির হিসেবে লিখে দিবেন। ওয়ামান নাযারা ওয়া নাযারা ইলা দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু ফাহামিদাল্লাহ। আর দুনিয়াবি ক্ষেত্রে উপরেরটার দিকে দেখে না, দুনিয়াবি ক্ষেত্রে নিচেরটার দিকে দেখে আর আল্লাহর তারিফ প্রশংসা করে। গরিব খাইতে পারে না, ওদিক থেকে মানুষ একটা আসতেছে, দেখতেছে পা একটা নাই, ন্যাংরা ন্যাংরা আসতেছে। আমি তো ভাত খাইতে না পারলে কি হয়, আমার তো পা ঠিক আছে। এই বান্দার তো পা নাই, তাহলে কোন দিকে দেখছে? নিচের দিকে। আল্লাহ তো আমার পা সহি সালামত রাখছে। অতঃপর ফাহামিদাল্লাহ, নিচের দিকে দেখে আল্লাহর তারিফ করে। অনেকে আছে এই অমুকের এত বড় বিল্ডিং, কোন দিকে দেখছে? সে নিচেতে দেখে নাই, তার একটা সুন্দর ঘর আছে, এমনি বড় বিল্ডিং নাই আর কি, এমনিতে ফিটফাট আছে, ঠিক আছে। তার দরকার ছিল জুড়া ঘরের দিকে দেখা, কুড়া ঘরের দিকে দেখা। অনেক বান্দার ঘর আছে, বৃষ্টি পড়লে ঘরের বাহিরে যেভাবে পড়ে ঘরের ভিতরেও পড়ে, এরকম ঘর আছে কিনা? আর যে বান্দা তার নিচের গুলার দিকে দেখে আল্লাহর তারিফ করে, আল্লাহ তুমি তো আমাকে একটা ঘর দিলা, আমি তো বৃষ্টি থেকে বেঁচে গেলাম, কিন্তু ওই বান্দা তো বৃষ্টি থেকে বাঁচে না। আল্লাহ তুমি তো তার থেকে আমাকে ভালো লাগলা, আমি তোমার প্রশংসা করতেছি। তাহলে ধর্মীয় বিষয় দেখতে হবে উপরেরটা, আর দুনিয়াবি বিষয় দেখতে হবে নিচেরটা। এখন আমরা পুরো বিপরীত। সবসময় দুনিয়ার বিষয়ে কাকে দেখি, তারপরে উপরটা দেখি না। আমি যখন পয়সাওয়ালা হইতে পারি নাই, আমি যখন টাওয়ার একটা বানাইতে পারি নাই, এ বন্ধ বানাবে কেন? না, ফাটাফাটি লাগাই দেয়। হাতে মারতে না পারলে দাঁড়া দিয়ে মারে। দাঁড়া মানে তাবিজে দিই টুনা করে না, মগা মগা তাবিজ টুনা মগা আছে কি না? এই কুফুরি কালাম দিয়ে বসাই দেয়, এরকম আছে কি না? তাহলে এই বান্দারা নাশুকর বান্দা, অধৈর্য বান্দা হিসেবে আল্লাহর কাছে লেখা হয়ে যাবে। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কোন দিকে দেখতে হবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। আরেকটা হাদিস শুনুন, যে হাদিস কানা ইমামে নাসাই, ইমামে তাবরানী আল মুজমুল আওসাতে নোট করেছেন, ইমামে হাকিম নিসাপুরি মুস্তাদরাক লিল হাকিমে নোট করেছেন, ইমামে মুসলিমের উস্তাদ
হযরত আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ আবি শাইবাতে নোট করেছেন, ইমাম বাইহাকি সুনানে কুবরাতে নোট করেছেন, ইমাম বাগদাদি খতিবে বাগদাদি তারিখে বাগদাদে নোট করেছেন, ইমাম হাইসামি মাজমুয়ে জাওয়াইদে নোট করেছেন, আর বহু কিতাবে আছে। সেটা হলো ফারুক আজমের বক্তব্য। কার? আমার নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহতাদিন। এই খুলাফায়ে রাশিদিনের মধ্যে ফারুক আজম কয় নাম্বার? 2 নম্বর, ঠিক না? এই ফারুক আজম উনি কি বলতেছেন খলিফা হওয়ার পরে ওনার বক্তব্য। একটা এলাকা আছে সেটার নাম জাসিয়া। আপনাদের এটা এলাকার নাম কি? না না, কাটাখালী। কাটাখালী কে? আর ফারুক আজম যে জায়গায় বক্তব্য দিয়েছেন সেটার নাম ছিল জাসিয়া। জাসিয়া বলে কোরআন শরীফের একটা সূরা আছে না? আসুন, সেই ফারুক আজম জাসিয়া নামক এলাকায় বক্তব্য দিতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, এ মানবরা, মান আরাদা ইয়াসআলা আনিল কুরআনি ফালিয়াতি ইলা উবাই বিন কাব। এ আল্লাহর বান্দারা, কেউ যদি কোরআনের ব্যাপারে জানতে চাও যাত্রার কাছে জানিও না। এখন তো সমস্যা হয় কেন জানেন? আমরা শরীয়তের মাসালা জানাই, জানার জন্য প্রশ্ন করি ডাক্তারের কাছে। কার কাছে? তাও ডাক্তার, ভালো কোনো কি নয়, মেডিসিন নয়, কি দাঁতের ডেন্টাল ডাক্তার, তার কাছে আমরা মশালা জিজ্ঞেস করি। ওই বন্ধা বলে না, জুমার দিন ঈদ হয়, ঈদের দিন হয়ে গেলে জুমার দিন ঈদের দিন হয়ে গেলে ঈদের নামাজ পড়লে হয়, জুমার নামাজ লাগে না। একটু জোরে বলবেন না? নামাজ ফতোয়া দিচ্ছে ডাক্তারে কি জুমার দিন যদি ঈদের দিন হয়ে যায় ঈদের নামাজ পড়লে হবে, জুমা পড়তে হবে না। কি আপনারা জুমার দিন ঈদের দিন হলে জুমাটা পড়েন না? মনে হয় পড়েন, কিন্তু ডাক্তার মানে বুঝছেন তো, যে ডাক্তারের চ্যানেল এখন অফ, যে ডাক্তার জঙ্গিবাদ সৃষ্টি করেছে, এটা সরকার বোঝার পরে সরকার কি ওই পৃথিবীটা বন্ধ করে দিয়েছে। ওই ডাক্তার ফতোয়া দিয়েছে, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ ভেদ বুঝে নেই, কারণ সে তো আলেম না। কিন্তু আমার নবীজি কাকে বলেছেন? আচ্ছা, জুমার নামাজ কার উপর ফরজ? যিনি শহর বা শহরতলিতে থাকবে, একেবারে অঘুর গ্রাম, ওই গ্রামবাসীদের জন্য কি জুমার নামাজ আছে? শুনুন, আবু দাউদ শরীফের হাদিস, সেটা হলো একেবারে পাহাড়ের ভিতর থেকে কিছু সাহাবা আসছিলেন জুমার ঈদের দিন, ঈদের নামাজ পড়েছে। এরা আমার নবীজির সাথে মুসাহাবা করতে গেলেন, মুআনাকা করেছেন। আমার নবীজি বলেন, তোমরা যাও গা, তোমরা জুমার নামাজ পড়ার দরকার নেই, জোহর নামাজ পড়িও। বলেছেন কাকে? একেবারে গ্রামবাসীকে। তো গ্রামবাসীদের উপর জুমা ফরজ নয় বলেন না? জুমার শর্ত আছে তো, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য কি আছে? শর্ত আছে। তার মধ্যে শর্ত হলো শহর হতে হবে অথবা শহরের আশেপাশে হতে হবে। গ্রামবাসীর উপর জুমার নামাজ ফরজ নয়, তাদের জন্য জোহরের নামাজ। তো এই মশলাটা নবীজি বলেছেন কাকে? যারা গ্রাম থেকে আসছেন ইনাদেরকে বলেছেন, তোমরা গ্রামে চলে যাও, আজকে ঈদের দিন তোমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করো গা, তোমরা জমা পড়ার দরকার নেই, জোহর পড়িও। দেখেন হাদিস। কিন্তু এই বন্দা হাদিস বলে গ্রামবাসীদের হাদিস এটাকে আমভাবে শহরওয়ালাদের জন্য বলে দিল। কেন? কোনটা হাদিসে আম, কোনটা হাদিসে খাস, কোনটা হাদিসে নাসেখ, কোনটা হাদিসে মনসুখ, এই জ্ঞান তো এই বান্দার কাছে নাই। সে তো দাঁতের ডাক্তার, আর মানুষ তার কাছে গিয়েছে মাসআলা জিজ্ঞেস করার জন্য। তো সমাজে ফিতনা হবে না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু ধরে শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আরে না
সকলে নবীর সেরা নবী প্যারা নবী মদিনার বলেন সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার আল্লাহ আচ্ছা যাক, কি বলছিলাম একটু গভীর মনোযোগে খেয়াল করুন। তাহলে যেই বান্দা যে বিষয়ের বিশেষজ্ঞ জানতে হবে তার কাছে, ঠিক না? কোরআনের ব্যাপারে কি আপনি তার কাছে জানলে হবে? সেজন্য ফারুক আজম বললেন, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, কোরআনের মাখরাজের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে, কোরআনের বিভিন্ন বিষয় ভিত্তিক, কোরআনের নাসিখ মনসুখ নিয়ে এগুলা যাত্রার কাছে প্রশ্ন করিও না। কার কাছে করবা? আমি ওমর ফারুক তোমাদেরকে দেখাই দিচ্ছি, যিনি কোরআনের বিশেষজ্ঞ, ওনার নাম উবাই ইবনে কাব। তোমরা কোরআনের ফয়সালার জন্য উবাই ইবনে কাব থেকে জানতে চাইবা। জুড়ে বলুন। কোরআনের বিষয়ে যাত্রার কাছে জানিও না, তাহলে যিনি কোরআন বেশি জানে ওনার কাছে জানো, ঠিক না? এরপরে আমার ফারুক আজম বলেন, ওমান আরাদা আন ইয়াসআলা আনিল ফরায়েজ, কেউ যদি ফরায়েজের ব্যাপারে, ফরায়েজ বুঝেন তো? বাংলাতে সাধারণ মানুষ ফরাজ বলে। ফরায়েজ আছে না? জায়গা জমিনের বন্টনেরই, বাবা কত পাই, মা কত পাই, ছেলে কত পাই, মেয়ে কত পাই, হাকুরা কত পাই, আছে না? এগুলো জানা, এটার নাম ইলমে ফরায়েজ। ফারুক আজম বললেন, ফরায়েজের বিষয় জানতে চাইলে যাত্রার কাছে যাচাই করিও না, জানিও না। কার কাছে জানবা? আমি তোমাদেরকে গাইড করছি, যার কাছে ফরায়েজের ব্যাপক জ্ঞান আছে, ওনার নাম যায়েদ বিন সাবিত। হযরত যায়েদ বিন সাবিত থেকে জানবা। জুড়ে বলুন। এরপরে ফারুক আজম বলেন, ওমান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ, আর কেউ যদি ইলমে ফিকহের ব্যাপারে জানতে চাও, কি ফিকহ? এখন ডাক্তার যারা, ডাক্তারের অনুসারী, এরা বলে ফিকহটাকে দরকার নেই, কোরআন হাদিস যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আমাদেরকে ফিকহ ডিপার্টমেন্টে মাস্টার্স করার কোনো দরকার ছিল না, মুফতি হওয়ার দরকার ছিল না। এরা বলে না ফিকহ আমরা মানি না, ফিকহ থেকে দলিল দিলে, ফিকহের কিতাব থেকে দলিল দিলে মানে না। না, হাদিস দেখো, হাদিস। এরকম আছে কিনা? এরা বড় ভণ্ড, এই জামানার বড় ফিতনাবাজ। এদের থেকে অনেক কিলোমিটার দূরে থাকবেন। কি বলছিলাম লক্ষ্য করুন। ফারুক আজম বলেন, কেউ যদি ইলমে ফিকহের ব্যাপারে জানতে চাও তো কার কাছে যাইবা? আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ফালিয়াতিলা মুআয বিন জাবাল, ওই যে বললাম 10 জনের একজন মুফতি, ওই মুআয বিন জাবালের কাছে গিয়ে ইলমে ফিকহ জানবা, কারণ উনি সাহাবীদের মধ্যে ফকিহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর উনি বলেন, ওমান আরাদা আন ইয়াসআলা আনিল মাল, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদের ব্যাপারে জানতে চাও, কারো সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, যাত্রার কাছে জানিও না। টাকার ব্যাপারে জানতে চাইলে ফালিয়াতিনি, তার উচিত আমার কাছে আসা, কারণ ফাইনাল্লাহ জাআলানি লাকুম ওয়ালিয়ান ওয়া কাসিমান, আল্লাহ আমি ওমরকে তোমাদের অভিভাবক বানিয়েছেন, সম্পদ বন্টনকারীও বানিয়েছেন।
সেজন্য সম্পদ লাগলে আমার কাছে আসবা, ফিকহ জানতে চাইলে মাস বিন জাবলের কাছে যাইবা, ফরয়েজ জানতে চাইলে যায়েদ বিন সাবিতের কাছে যাইবা, কোরআন জানতে চাইলে উবাই বিন কাবের কাছে যাইবা। এর যদি যাত্রার কাছে সমাধান চাইলেই ফিতনা শুরু হয়ে যাবে। এখন হচ্ছে কি না? ওই টাইওয়ালা ডাক্তার, তার কাছে শরীয়তের মশালা জিজ্ঞেস করছে, ফিতনা তো সেখানে, তো ওনার কাছে কেন জিজ্ঞেস করছেন? উনি কি কোনো আরবি কিতাব পড়তে পারবে? চ্যালেঞ্জ দিয়ে বললাম পারবে না। তার অনুসারী যারা আছে এরাও পারে না। ওই ডাক্তার হাদিস পড়া দূরের কথা, কোরআন পড়ে অশুদ্ধ, ভুল ভুল কোরআন, কোরআন তাকে লানত দেয়। এখন লানত শুরু হয়েছে তার উপর, ঠিক না? ঠিক, লানত শুরু হয়ে গেছে। একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে হবে প্রতিটা বিষয়ের আলাদা আলাদা অধ্যায় কি আছে, বিশেষজ্ঞ আছে। আর কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বিশেষজ্ঞ ছিলেন, এনাদের মধ্যে চারজন বেশি খ্যাতনামা, যারা চারজন মাযহাবের ইমাম, ইমামে আজমের চেয়ে বড় আলেম ছিলেন। কিন্তু এনাদের কোনো কোরআন হাদিস থেকে ওনারা ধারা উপধারা বের করেননি। যে বিষয়ে চলতে হয় ধারা আছে না, ইমামে আজম উনি ধারা বের করেছেন, সেজন্য ওনার ধারাকে মানতে হচ্ছে। আমাদের এটা কি বলে, বিভিন্ন গঠনতন্ত্র আর কি গঠনতন্ত্র। কোরআন এবং সুন্নাহর উপর আমল করার জন্য ইমামে আজম আলাদা গঠনতন্ত্র বানিয়েছেন, ইমাম শাফিঈও আলাদা গঠনতন্ত্র বানিয়েছেন। এই গঠনতন্ত্র অনুযায়ী চলতে হচ্ছে, মূলত চলাটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়েছে, একেবারে গোসল আজম থেকে শুরু করে সবাই মাযহাব মানতেন কিনা? বিশেষ করে ভারত হিন্দুস্তানে গরিব নামাজের সাথে যারা যারা ছিলেন অধিকাংশ ইমাম আজমের অনুসারী ছিলেন। এমনকি চিশতিয়া তরিকতের বড় শেখ খাজা নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে যার মাজার, উনি হানফি মাযহাবের বড় মুফতি ছিলেন। উনি হানফি মাযহাবের ফিকহ অনুযায়ী ফতোয়া দিতেন। এই হিন্দুস্তানে যে সমস্ত আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন, ইনারা অধিকাংশ ইমামে আজমের অনুসারী ছিলেন। যার কারণে ওনারা এই ভারতবর্ষে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে মাযহাবের দাওয়াতও দিয়েছিলেন। সেজন্য গোটা হিন্দুস্তান, তখন বাংলাদেশ কি নাম ছিল, পাকিস্তান নাম ছিল, এর বর্মা ভুটান এগুলো নাম ছিল না, গোটা হিন্দুস্তান ছিল। এই গোটা হিন্দুস্তানের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন অধিকাংশ হানফি মাযহাবের অনুসারী ছিলেন। বিদায় এই ইসলাম, এই দেশে যারা ইসলাম কবুল করেছেন, ইনারাও মাযহাবান হানফি হয়ে গেছে। গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে তার মধ্যে 4 ভাগের 3 ভাগ হানফি মাযহাব। কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ হানফি মাযহাবের অনুসারী, আর 1 ভাগরা ওই অন্য 3 জন ইমামের অনুসারী। হানফি মাযহাবের অনুসারী বেশি, কারণ উনি তো ইমামে আজম। একটু জোরে বলুন মারহাবা। উনি কি ইমামে আজম। আর এমনি আপনি দেখেন না, এর মধ্যেই তো মুসলমান বেশি, ঠিক না? এই পূর্ব এশিয়ার মধ্যে তো অধিকাংশ হানফি। সেজন্য মুসলমানের 4 ভাগের 3 ভাগ হানফি, 1 ভাগ অন্যান্য ইমামের অনুসরণ করে। তো শুনুন, এরা বলে না আমরা ইমাম মানি না। তো ইমাম না মানলে তাদের অবস্থা কি হবে? একটা হাদিস শোনাই। সে হাদিস খান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার তাফসীরে দুররে মনসুরের মধ্যে নোট করেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে
সে হাদিসটা শেখ আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। উনি বলেন সামিতু রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নার রাজুলা ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াগযু ওয়া ইন্নাহু লামুনাফিক। আমার নবী বললেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যে মানুষ আপার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিহাদ করে, কিন্তু সে মুনাফিক। কোরআন শরীফে সূরা মুমিনুন আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা মুসলিমুন নাই আছে। কেন? মুনাফিকুন মুমিনুন এরা মুসলমানের প্রকার। মুসলমান দুই প্রকার, এক প্রকার মুসলমান হলো ঈমানওয়ালা, আর এক প্রকার মুসলমান হলো ঈমান হারা। ঈমান হারা এরা হলো মুনাফিক, ঈমানওয়ালাকে মুমিনুন বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনাফিকুনও কাদের প্রকার? মুসলমান বলেন না, এদের টুপি আছে, এদের দাড়ি আছে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা আল্লাহ রাসূলের কথা বলে, কিন্তু মুনাফিক। দেখেন আমার নবী কি বলছে। নবীজি বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এমনকি জিহাদ করে, কিন্তু ইন্নাহু লামুনাফিক, সে বড় মুনাফিক। কেন জানো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা অবাক হয়ে গেলেন, রাসূলের পাক থেকে জানতে চাইলেন, ফাবিমাযা দাখালা আলাইহিন নিফাক। হুজুর নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, জিহাদ করে, আবার তার কলবে নেফাকত কিভাবে ঢুকলো? তার কলবে নেফাকত, মুনাফিক কেন হলো? আমার নবী উত্তর দিতে গিয়ে বললেন, লাতানিহি আলা ইমামিহি, ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে। কার বিরুদ্ধে? এই আহলে হাদিসরা কার বিরুদ্ধে কথা বলে? আমাদের ইমাম, ইমামে আজম। ইমামে আজমের সামনে এত বেশি বিয়াদবি করে আহলে হাদিসরা, যারা এরকম নামাজ পড়ে, যারা সারাইয়ের দ্বারাই, যারা ওয়ালাদ দাল্লিন শোনার পর আমিন জুড়ে বলে, এরা ইমামে আজম আবু হানিফার ব্যাপারে বেশি বেশি মারাত্মক কটূক্তি করে। আমার আল্লাহ, আমার নবীজি বলেন, সে নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, কিন্তু সে কি? মুনাফিক। কেন? ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে। আর আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন একটু শুনুন। কোরআনে পাক সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, 15 পারা। আমার আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন বলেন, সেদিন, সেদিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের নাম ধরে ডাকবো না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, সেদিন আমি আল্লাহ বান্দাদের ডাকবো, প্রত্যেকটা মানুষকে ডাকবো বেঈমামিহিম, তাদের ইমামের নামে। বলবে, হানফিরা আসো, এই শাফিরা আসো, এই মালিকিরা আসো, এই হাম্বলিরা আসো, তোমরা জান্নাতে যাও। যারা ইমাম মানতো না তারা বলে, তোমরা এদিকে যাও। মাযহাব মানে জান্নাতে যাওয়ার রাস্তা। মাযহাব শব্দের অর্থ রাস্তা, চলার পথ। আর যারা মাযহাব মানে না, এরা রাস্তা থেকে বের হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। জান্নাতের পথে তারা নাই, এরা হলো জাহান্নামী। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যায়? তাহলে মাযহাব মানতে হবে কিনা? আর আমি কে? এত বড় বড় ওলিয়াল্লাহরা, গৌসুল আজম মানে কি? যার এলমের কোনো আগামাতা কেউ ধরতে পারে নাই, সাহেবে মারফত ছিলেন, এলমে মওহুবের সাগর ছিলেন হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী, যার তাফসীর করলে সেই জমানার বড় বড় মুহাদ্দিসেরা ইবনে জুজির মতো নুকাত মিনাল মুহাদ্দিসিন পর্যন্ত ও হাত খাতা কলম নিয়ে গৌসুল আজমের তাকরীর নোট করতেন। সেই গৌসুল আজমে পর্যন্ত মাযহাব মানতেন।
সে হাসিবটার 6 জন ইমামের মধ্যে একজন শুধু মাযহাবের দরকার ছিল না, উনি মুজতাহিদে মুতলাক ছিলেন। উনি নিজে মাসআলা বের করতে পারতেন। ওনার নাম ইমাম বুখারী। উনি ছাড়া বাকি 5 জন ইমামে মুসলিম, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই 5 জন সবাই মাযহাবের অনুসারী ছিলেন। এত বড় বড় হাদিসের ইমাম হয়ে এরা মাযহাবের ইমামকে মানত, আর এরা বলে না আমরা আহলে হাদিস, আমাদের মাযহাবের দরকার নেই। তো দরকার নেই জাহান্নামে যাও গা। তুমি আরেকজনকে কেন বুট খাও, বিস্কেট করে খাকে আরেকজনকে, তো তুমি তোমার রাস্তায় যাও কেন, আরেকজনকে তো এই মাযহাব আহলে হাদিস বানাইতে চেষ্টা করছো তোমার জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, যারা ওলিউল্লাহ হয়ে গেল, ওলিউল্লাহ মানে করিব ইলাল্লাহ, যারা আল্লাহর কাছে চলে গেছে, তোমরা তাদের অনুসরণ করো। তো ওনারা আল্লাহর কাছে এমনি গেলেন না মাযহাবের অনুসরণ করে করে গেলেন? এই জাহান্নামে আপনাদের সংগঠন আল্লামা মুইজুদ্দিন আল ফারুকি কত বড় ওলি, উনি মাযহাব মানতেন কিনা? শেরে বাংলা মাযহাব মানতেন কিনা? মানতেন না। যতই যে বড় আলেম হোক মাযহাব মানতেন। আর এরা এলম আগা মাথা কিছু বুঝে না, এরা বলে মাযহাবের দরকার নেই। তাহলে এটা ফিতনাবাজ নয়? বর্তমান এই জমানার বড় ফিতনাবাজ হলো এই আহলে হাদিস। এরা জঙ্গিবাদ সৃষ্টি করে। এরা বলে যারা মাযহাব মানে সব মুশরিক, তাদেরকে মারো। মাযহাব মানলে বলে মুশরিক। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সেজন্য তাদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাতি আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আরেকটা হাদিসে পাক শুনুন, যে হাদিস কেন আছে, হাদিসটা তিরমিজি শরীফে আসছে, ইবনে মাজাহতে আসছে, মুসনাদে আহমদে আসছে, মিশকাত শরীফে আসছে। সেটা কি? হযরত খুযাইফাতুল আনসারী উনি হাদিস বর্ণনা করছেন, قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাক্তাদিরু বিল্লাযীনা মিন বাদি আবু বকর ওয়া ওমর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা বান্দা মারা যাবে, আমিও মারা যাব। নবীও মারা গেছেন না? কথা বলেন না। নবীজি মারা গেছেন কিনা? এখন কি মরা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে নবীজির রূহ কবজা হয়েছে ঠিক। আল্লাহ বলেন কোরআনে পাক, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মাইয়াত হবেন, আপনার উম্মতরাও মারা যাবে, অতঃপর আপনি একদিন মারা যাবেন। ঠিক এই নবীজি মারা গেলেন, কিন্তু নবীজির মওতটা হলো মওতে আনি, কিছুক্ষণের জন্য রূহ কবজা হয়েছে ঠিক। আবার ওই রূহ আমার নবীকে আল্লাহ আবার ফিরাই দিলেন। নবীজি এখন রওজায়ে পাকে মরা না জিন্দা? এই আহলে হাদিসেরা বলে না মরা, মরছে না, মাটির সাথে মিশেও গেছে। এই আহলে হাদিস যাকে বেশি মানে তার নাম নাসিরউদ্দিন আলবানী। কোন বানী? একটু জোরে বলেন না।
1995 সালে সে মারা গেছে, তাকে মানে। ইমামে আজম মারা গেছে 150 হিজরিতে, তাকে মানে না। ইমামে আজমকে মানতে রাজি না। 1995 মানে কত বছর আগে? 20-22 বছর, 22 বছর আগে মারা গেছে। তাকে ইমাম মানে। নাসিরউদ্দিন আলবানীকে মানে। আরে হাদিস জয়ীফ, হাদিস জিয়ারতের একটা হাদিসও মানে না। রাসূল পাকের জিয়ারতের উপর অসংখ্য হাদিস আছে কিনা? শেখ মুহাক্কিক, যার অবদানে আমরা হাদিস এই ভারতবর্ষে হাদিস পেয়েছি, ওনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেলভী। ওনার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের যথেষ্ট রাসূল পাকের জিয়ারতের হাদিস টুট করেছেন। এই আহলে হাদিসেরা নবীজির জিয়ারতের একটা হাদিসও মানে না, বলে সব জাল হাদিস। বলে পাইছে কই? বলে নাসিরউদ্দিন আলবানী বলছে। শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেলভী 500 বছর আগে, আর নাসিরউদ্দিন আলবানী 22 বছর আগে। এই 22 বছর আগের ইমাম এই হুজুরকে মানে, 500 বছর আগে, 1000 বছর আগে, 1300 বছর আগের ইমামকে মানে না। তাহলে তারা কি হক না বাতিল? গভীর মনোযোগ। কি বললাম? নবীজি মারা গেছেন কিনা? গেছেন বলেন না, কিন্তু এখন মরা নাই। আমার নবী জিন্দা। কেমন জিন্দা? দুনিয়াতে যেভাবে পানাহার করে জিন্দা ছিলেন, এখনো রওজায়ে পাকে সেভাবে জিন্দা। এই বিশ্বাস আপনাদের আছে? নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এই নাসিরউদ্দিন আলবানী কি বলছে জানেন? তার বইয়ের মধ্যে লিখে দিয়েছে, এই মুহাম্মাদের কবরের মাটিগুলো অন্য জায়গায় ফেলে দিলে শিরিক বেদাত বন্ধ হয়ে যাবে। সে মনে করছেন আমাদের নবী সেখানে নাই, মাটির কবর, মাটি আছে, নবীকে খাইয়া মাটি হয়ে গেছে। এইরকম আকীদা রাখে তারা। অথচ দেওবন্দের যাকে প্রতিষ্ঠাতা বলা হয়, কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসার মূল ভিত্তি হলো কোথায়? দেওবন্দ। ওই বড় মাদ্রাসার এই হাটাজারি মাদ্রাসার মূল ভিত্তি দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার যাকে প্রতিষ্ঠাতা বলা হয়, ওনার নাম কাসেম নানুতুবি সাহেব। তার একটা বই আমার গাড়িতে আছে, মোটামুটি বড় আছে। সেই বইয়ের নাম আবে হায়াত। সেই বইটা লিখেছে আমার নবীজি এখনো রওজায়ে পাকে দুনিয়াতে যেভাবে জিন্দা ছিলেন, এখনো রওজায়ে পাকে সেভাবে জিন্দা, এটা প্রমাণ দেওয়ার জন্য স্বতন্ত্র কিতাব লিখেছেন। আর আমাদের আলা হযরত বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। আমি এরকম বলবো না, আমি বলবো খোদার কসম আপনি জিন্দা। কি বলবেন? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ जाने वाले, चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकाने वाले। सला दुनिया নবীজি এখন আনিও না, আনি এখানে দেখে ঠান্ডা করি না, কিছু বুঝলো না। এরা এরম মনে করছে এখানে রাখলে সবাই খাই ফেলবে, এখানে রাখলে ওখানে ফেলার সময় এখানে আনলে কি কোনো হয়? আনতে আনতে তো ঠান্ডা। আমি কি বলছিলাম একটু লক্ষ্য করব। আমার নবীজি বললেন, হ্যাঁ আমার উম্মত, আমি ইন্তেকাল হব, আমি পর্দা হয়ে যাব, কিন্তু আমার ইন্তেকালের পরে তোমরা কার কাছে যাইবা? নবীজি বলেন না যে কোরআন থেকে সমাধান বের করিও, নবীজি বলেন না যে আমার হাদিস থেকে সমাধান বের করিও। আমার নবীজি বলেছেন ফাক্তাদিরু বিল্লাযিনা মিন বাদি, তোমরা আমার ইন্তেকালের পরে ইক্তেদা করবা, অনুসরণ করবা আমার আবু বকর এবং ওমরকে। কাকে? এরা বলেন না
না সাহাবিকে মানতে রাজি না, আমরা কোরআন হাদিস মানি। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী বলেন আমার ইন্তেকালের পরে সমাধানের জন্য কার কাছে আসবা? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল আরেকজন এখনো মধ্যে তুমি গুতাগুতি করিবে, যেরকম আছে সেরকম রাখো না। কি বলছিলাম লক্ষ্য করুন, এরা মনে করে এটাকে তাকলিদে শখসি বলা হয়, আরেকজনের অনুসরণ করা। আরেকজনের, এরা বলে আরেকজনের অনুসরণ করলেই শিরক। তাহলে মাসনাদে আহমদ, ইমামে আহমদ বিন হাম্বল, যিনি ইমাম বুখারীর উস্তাদ, উনি তৃতীয় খণ্ড 166 পৃষ্ঠায় হাদিস নোট করেছেন। মাসনাদে শাইবা বিন উসমান, এরা বলছে কোন বান্দাকে অনুসরণ করা যাবে না, করলে শিরক। একটা হাদিস আমি যে বললাম, হাদিসটা শুনুন। আমার রাসূল একদিন সাহাবাদের সামনে বললেন, আলা ইয়ামুররু ফীকুম শাখসুন মিন আহলিল জান্নাহ, এই আমার সাহাবারা কিছুক্ষণের মধ্যে এদিকে একজন জান্নাতি মানুষ যাবে। কে জান্নাতি কে জাহান্নামী নবীজি জানেন কিনা? আমার নবীজি বললেন, আমার সাহাবারা কিছুক্ষণের ভিতরে এইদিকে একজন জান্নাতি মানুষ যাবেন। দেখলেন একজন মানুষ আসছে, এই মানুষের পিছে পিছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটতেছেন। মানুষ এটা যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর যিনি ফারুক আজমের ছেলে, উনি ওনার পিছে পিছে গেলেন, ওনার ঘরে গেলেন, ঘরে গিয়ে মেহমান হলেন। ঘরে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বান্দাকে বললেন, আমি আপনার কাছে আসছি, ফাআরাতু আন আরা ইলাইকা লা আনজুরু মা আমালুক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে বললেন, এই বান্দা, আমি তোমার পিছে পিছে তোমার ঘর পর্যন্ত আসছি কেন জানো? তুমি কি আমল করো এটা দেখার জন্য। কেন? ফাফতাদি বিহি, যাতে তুমি তোমার অনুসরণ আমি করতে পারি। এক ব্যক্তি অনুসরণকে শিরিকের ফতোয়া দেয়, অথচ নবীজির সাহাবী উনি ওনার পিছে পিছে গিয়ে ঘরে গিয়ে বলছেন, আমি আপনার পিছে পিছে আপনার ঘর পর্যন্ত আসছি একটাই বিষয়, সেটা হলো আপনি কি আমল করেন সেটা আমি দেখব এবং এটাই অনুসরণ করব। তো ব্যক্তিকে অনুসরণ করা শিরিক, তো সাহাবারা শিরিক বুঝতেন না। ফালাম আরা তা'মালু কাসীর মিন আমালিন, আমি তো আপনার কাছে কোনো বেশি আমল দেখি নাই। ঘটনা কি? বলে ঘটনা হলো একটাই, আমি বেশি আমল করি না ঠিক, আমার আমল কম, কিন্তু আমার অন্তরটা হিংসা থেকে, হাসদ থেকে আমার অন্তরটা আমি অনেক দূরে রাখছি। আমি সবসময় হাসদ এবং হিংসা থেকে বেঁচে থাকি, সেজন্য আমার নবী আমাকে জান্নাতি বলেছে। যারা এই অন্তরকে হিংসা হাসদ থেকে বাঁচাইতে পারে, আমার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাযহাবের গুরুত্ব বুঝে আমরা যে মাযহাবের অনুসরণ করছি, এই মাযহাবের অনুসরণ করে করে যাতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। এই ফিতনা, এই লামাযহাবীদের ফিতনা যাতে এই এলাকায় না আসে, সবাই যাতে সতর্ক থাকে ছেলের ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।